রোজা রাখার যেমন ফজিলত আছে, রোজাদারকে ইফতার করাইলেও ফজিলত আছে। কি বলেন? রোজা রাখার যেমন ফজিলত আছে, রোজাদাররে ইফতার করাইলেও কি আছে? না, ফজিলত নাই। আল্লাহর নবী বিশ্ব নবী এক হাদিসে বলেন, তুমি যদি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাও, ওই লোক রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ তাআলা তোমার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিবেন। তাহলে ইফতার করাইলে সওয়াব আছে না নাই? একজন সাহাবী দাঁড়াইলেন, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি সামর্থ্য না থাকে একজন ইফতার করাইতাম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যদি তোমার সামর্থ্য না থাকে এক গ্লাস পানির মাধ্যমে ইফতার করাও, এক গ্লাস দুধ দিয়ে ইফতার করাও। একটা ধনী লোক অনেকগুলো আইটেমের মাধ্যমে ইফতার করায়া যে পরিমাণ সওয়াব পাবে, তুমি এক গ্লাস পানি পান করায়া সেই পরিমাণ সওয়াব পাবে। তাহলে ইফতার করাইলে সওয়াব আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী আর এক হাদিসে বলেন, তুমি যদি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাও, আল্লাহ তাআলা হাউজে কাউসার থেকে তোমাকে এমন এক প্রকার পানি পান করাবেন, জান্নাতে ঢোকা পর্যন্ত পানির পিপাসা লাগবে না। এটা হলো ইফতার করাইলে। কিন্তু আমাদের সমাজে বহু মানুষ এত চালাক, আপনি কেমন আছেন না? কয় হুজুর ইফতার করাইলে যদি এত সওয়াব, আমি একজনকে ইফতার করাইলে যদি সে রোজা রাখা যে পরিমাণ সওয়াব, আমার যদি এই পরিমাণ সওয়াব হয়, তাহলে এবার হইছে আমি রোজা রাখবো না, ইফতারের সময় একজনের ডাক দিয়া ইফতার করাই দিমু, এ যা কামাইছে আমিও তা কামাইছি। বাঙালি কিন্তু খুব চালাক। এই জন্য কিতাবের মধ্যে লেখছে, একটা উদাহরণ দিলে বুঝবেন। ধরেন এক লোক এক লেখছে একটা সংখ্যা, এবার একটা শূন্য দিছে, কত হইছে? আরেকটা শূন্য দিছে, কত হইল? আরেকটা দিল, আরেকটা দিল, 10,000। এবার এই মান দিকা এক মুখ চালাইছে, এখন কত হইছে? 50। 4টে গুড়ার দিল। এক যতক্ষণ আছে শূন্য লেখলে তার মান আছে। এক সংখ্যা ছাড়া যেমন শূন্যের কোনো মান নাই। তুমি নিজে রোজা রাখছো না, 1000 মানুষের ইফতার করাইছো, তুমি গুড়ার ডিম খাইছো। তাহলে আগে নিজে রোজা রাখো, এরপরে রোজাদারকে ইফতার করাও, তাহলে তোমার সওয়াব হবে। তুমি নিজে রোজা না রেখে 1000 মানুষকে ইফতার করাইলেও তোমার কোনো সওয়াব হবে না, গুড়ার ডিম পাবে। আবার আমাদের সমাজে এমনও চালাক্য আছে, কেউ যদি দাওয়াত দেয় কারো বাড়িতে, তাহলে নিজের পকেটে করে একটা খেজুর লইয়া যায়, হয়ে আমার ইফতার করে সব নিত গা। যেই মাত্র ইফতারের সময় হয়, আগে নিজের খেজুরটা খায় আলাগ হয়, এমন খাইলে তো সব নিতে হতো না। আচ্ছা, আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব আছে? আল্লাহর কাছে কোনো সওয়াবের অভাব নাই। তার সওয়াব, তোমার সওয়াব তারে দেওয়া লাগতো না, তোমার সওয়াব তোমার কাছেই থাকবে। এক্সট্রা ভাবে আল্লাহ এই পরিমাণ সওয়াব দান করবেন। হাদিসের মধ্যে অংশ আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, তুমি যদি কোন রোজাদার ব্যক্তিকে ইফতারের পরে পেট ভরায়া খাওয়াইতে পারো, পেট ভরায়া, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের খাবার খাওয়ায়া পরিতৃপ্ত করবে। অনেকে তো খালি ইফতার করায়, ইফতার কইরা লাইলে তো রোজা শেষ, আর খাওয়াইলে কি লাভ? আল্লাহর নবী কয় না, ইফতার করানোর এক সওয়াব, খাওয়ানোর আর এক সওয়াব। ইফতার করাইলে এক সওয়াব, খাওয়ানোর আরেক সওয়াব, কোনটা থেকে কোনটা কম না। আল্লাহর নবী বিশ্বনবী হাদিসের শেষ অংশে বলেছেন, কোন মহাজন রমজান মাসে তার বেতন ঠিক রেখে যদি কাজকে হালকা করে দেয়, ধরেন 12 ঘন্টা চাকরি করে, তারে ডাক দিয়ে বললো, বাবারে রমজান মাস তুমি রোজা রাখো, এমনি তো 12 ঘন্টা তুমি ডিউটি করো, রমজানের উসিলায় তুমি যেহেতু রোজা রাখছো, 12 ঘন্টা না 10 ঘন্টা করবা, 10 ঘন্টা করে 2 ঘন্টা কমায় দিলাম, তোমার বেতন কিন্তু ঠিক থাকবে। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, আল্লাহ আপনার জাহান্নামের শাস্তিকে মুক্ত করে দিবেন। তাহলে ইফতার করাইলে সওয়াব আছে না? এই জন্য ইফতার করানোর দরকার। এই জন্য মুহতারাম হাজিরিন, সামনে হলো রমজান মাস। সামনে কি? রমজান মাস। রমজান, আমাদের আরেকটা কথা বুঝতে হবে, আমার একটা দেহ আছে, আরেকটা আত্মা আছে।
বলেন তো আমার ভিতর থেকে যদি আত্মাটা বের হয়ে যায় আমাকে জিন্দা বলবে না মুর্দা? আমার কোনো দাম আছে? ঠিক তেমনি ভাবে রোজারও একটা দেহ আছে, রোজারও একটা আত্মা আছে, রোজারও একটা দেহ আছে, রোজারও একটা আত্মা আছে। তিন কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজার দেহ। সারাদিন না খাওন, পান না করুন, স্ত্রীর কাছে না যাওন, সহবাস না করুন, এই তিন কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজার দেহ। আর রোজা রাখার পরে সব ধরনের গুনার কাছ থেকে বিরত থাকার নাম হলো রোজার আত্মা। যেই লোক রোজা রাখছে, সারাদিন খায় নাই, পান করে নাই, স্ত্রী সহবাস করে নাই, তার রোজার দেহ আছে, কিন্তু রোজা রাখার পরে দেখা যায় সব ধরনের গুনার কাজ করে, এর রোজা জিন্দা না মুর্দা? আমাদের সমাজে যারা রোজা রাখে, অধিকাংশ রোজা রাখে কিন্তু তার রোজা জিন্দা নয়, মুর্দা। রোজা রাখছে ঠিক কিন্তু সারাদিন গুনার কাজ করে। এই জন্য হযরত উলামায়ে কেরামগণ বলেন, তুমি রোজা রাখার পরে যদি 6টা কাজ করতে পারো, তোমার রোজার দেহে আত্মার সঞ্চার হবে, তোমার রোজা জিন্দা রোজা হবে, আল্লাহ তোমার জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। এই জন্য আমাদের স্মরণ রাখতে হবে, রোজা রাখার পরে 1 নাম্বার হলো আমাদের চোখকে গুনাহ থেকে বাঁচাতে হবে, 2 নাম্বার হলো রোজা রেখে আমাদের কানকে গুনাহ থেকে বাঁচাতে হবে, 3 নাম্বার হলো রোজা রেখে আমাদের মুখকে গুনাহ থেকে বাঁচাতে হবে, 4 নাম্বার হলো রোজা রেখে হালাল খাবার দিয়ে ইফতার করতে হবে, 6 নাম্বার হলো রোজা রাখার পরেও মনে মনে একটা ভয় থাকতে হবে, রোজা যে রাখলাম আল্লাহ আমার রোজা কবুল করলো কিনা। উলামায়ে কেরামগণ বলেন, এই 6টা কাজ করলে আপনার রোজা জিন্দা রোজা হবে। আর রোজা রাখলেন, চোখ দিয়া গুনাহ করলেন, আপনার রোজা মুর্দা, মুখ দিয়া গুনাহ করলেন, আপনার রোজা মুর্দা, কান দিয়া গুনাহ করলেন, আপনার রোজা মুর্দা, হাত পাও দিয়া গুনাহ করলেন, আপনার রোজা মুর্দা, হারাম খাবার দিয়ে ইফতার করলেন, আপনার রোজা মুর্দা, আল্লাহর ভয় আপনার ভিতরে নাই, আপনার রোজা মুর্দা। এই জন্য জিন্দা রোজা রাখতে পারলে আল্লাহ আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ বলেন, তুমি যদি জিন্দা রোজা রাখতে পারো, 1 নাম্বার তোমার পুরস্কার হলো সব ইবাদত বন্দেগীর পুরস্কার আমি আল্লাহ জিবরাইল ফেরেশতার মাধ্যমে দিব। আর তুমি যদি জিন্দা রোজা রাখতে পারো, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজের কুদরতে হাতে দান করব। তুমি যদি জিন্দা রোজা রাখতে পারো, তাহলে আমি আল্লাহ নিজে তোমার পুরস্কার হয়ে যাব। এই জন্য সামনে রমজান মাস আমাদের রোজা জিন্দা হইতো না মুর্দা থাকতো? জিন্দা। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্বের নবীর উম্মতের উপরে রোজা ফরজ করেছিলাম। আয়াতের এতটুকু অংশে আল্লাহ রোজার দেহ নিয়ে আলোচনা করেছেন। শেষ অংশে আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রেখে যেন তোমরা গুনাহ থেকে বাঁচতে পারো, জিন্দা রোজা রাখতে পারো, আমি আল্লাহ নিজের কুদরতি হাতে তোমাদের পুরস্কারের ব্যবস্থা করতে পারি।